এক গ্রামে ছিল দুই ভাই, বাচ্চু আর গাচ্ছু। বাচ্চু ছিল সত্যবাদী, যেমন বলে তেমন করে, আর গাচ্ছু ছিল মিথ্যেবাদী, মুখে ফুলঝুরি কিন্তু কাজে শূন্য। তাদের বাবা ছিলেন একজন কাঠুরে। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন ভাই দুজনকে বললেন, বাবা মারা গেলে আমার ছোট্ট কুঁড়েঘরটা পাবে সেই যে সৎ থাকবে আর আমার নাম রেখেই বাঁচবে। এই শর্ত শুনে গাচ্ছু মাথায় ফোন দিয়ে আটে। সে ভাবল, আমি যদি গ্রামের সবাইকে বোঝাতে পারি যে আমি সত্যবাদী, তবে আমি ঘরটা পেয়ে যাব। পরদিন সে বাজারে গিয়ে বলল, আমি সকালে 4টা দরিদ্র মানুষকে ভাত খাওয়ালাম। কেউ প্রশ্ন করলে সে রেগে বলতো, তোমরা বিশ্বাস করো না আমি সত্যবাদী? অন্যদিকে বাচ্চু চুপচাপ বাবার ওষুধ খুঁজতে পাহাড়ে চলল। সে নিজে খেতে পেল না, কিন্তু বাবার জন্য ভেষজ গাছ আনল। বাবার যত্ন করল, নিজের সব জমানো পয়সা দিয়ে তার চিকিৎসা চালাল। গ্রামের লোকেরা প্রথমে গাচ্ছুর গল্প শুনে মুগ্ধ, কিন্তু কিছুদিন পর তারা বুঝতে পারল গাচ্ছুর বলা গল্পগুলো সব গালগল্প। একদিন গাচ্ছু বলল, আমি কাল রাতে নদী পার হয়ে বিশাল এক রাক্ষসের সঙ্গে লড়াই করলাম। লোকেরা বলল, তাহলে তোমার গায়ে আঁচড় নেই কেন? সে বলল, রাক্ষসটা এত ভালো ছিল যে শেষে আমায় জড়িয়ে ধরল। সবাই হেসে গড়িয়ে পড়ল। অবশেষে গ্রামের মুরব্বীরা দুই ভাইকে ডেকে বললেন, সত্যকে জানা যায় কাজ দিয়ে, মুখ দিয়ে নয়। তোমরা যা করেছ সেটা বলো। গাচ্ছু ঘেমে নিয়ে বলল, আমি শুধু গল্প বানিয়েছি, ঘরটা আমি পাব না। বাচ্চু কিছু বলল না, শুধু বাবার ওষুধের পোটলাটা দেখাল। মুরব্বীরা ঘোষণা দিলেন, এই ঘর সেই পাবে যার হৃদয়ে সত্য বাস করে, আর সে হল বাচ্চু। গাচ্ছু মাথা নিচু করে ভাইকে জড়িয়ে ধরল, বলল, তুই সত্যিকারের বড় ভাই। গল্পের বার্তা, সত্যতা প্রমাণ করতে জোরে বলা লাগে না, ভালো কাজই যথেষ্ট। কথায় নয়, কর্মেই সত্যকে চেনা যায়। গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।